কে হবে মুসলিম বিশ্বের পরবর্তী নেতা? কে বলবে দাঁড়াও আমেরিকা, থেমে যাও ইসরায়েল? আজকের ভিডিওতে আমরা খুঁজে দেখব ইসলাম কি বলছে ভবিষ্যতের নেতার বিষয়ে, আর বর্তমান বিশ্বে কোন দেশ যেই দেশ নেতৃত্ব দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আখেরি জামানায় খিলাফত আবার ফিরে আসবে নবুয়তের পদ্ধতিতে। মুসলিম হাদিস 1853। এই নেতৃত্ব হবে আর 10টা দেশের নেতৃত্বের মতো না, এটা হবে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ইমাম মাহদী আদম আলাইহিসসালামের নেতৃত্ব। সেই সময় পুরো মুসলিম উম্মাহ হবে এক, সাথে থাকবে ঈসা আদম আলাইহিসসালাম, ধ্বংস হবে দাজ্জাল। এখন যদি প্রশ্ন করা হয় ইমাম মাহদী আসার আগ পর্যন্ত এই উম্মাহর নেতৃত্ব কে নিবে, তাহলে চলুন দেখি বর্তমান মুসলিম দেশগুলোর শক্তি ও যোগ্যতা। তুরস্ক, ইতিহাসের উসমানী খিলাফতের কেন্দ্র। এরদোগান, মুসলিম ইস্যুতে সাহসী কণ্ঠস্বর। ইরান, ফিলিস্তিন ও প্রতিরোধ আন্দোলনের অন্যতম পৃষ্ঠপোষক, কিন্তু শিয়া সুন্নি বিভাজন আছে। সৌদি আরব, দুই পবিত্র মসজিদের অভিভাবক, কিন্তু পশ্চিমাদের সাথে অতিরিক্ত মাখামাখি। পাকিস্তান, মুসলিম বিশ্বের একমাত্র পরমাণু শক্তিধর দেশ, কিন্তু রাজনৈতিক দুর্বলতা ও অর্থনৈতিক সংকট রয়েছে। মালয়েশিয়া, সাংস্কৃতিক প্রভাবশালী ও স্থিতিশীল নেতৃত্বে বিশ্বাসী। তাহলে কে এগিয়ে? তুরস্ক, ইতিহাস ও বর্তমান সাহসী অবস্থানের কারণে অনেকেই একে ভবিষ্যৎ নেতৃত্বের দাবিদার মনে করে। ইরান, সামরিক দিক দিয়ে শক্তিশালী, কিন্তু সাম্প্রদায়িক বিভাজন বড় বাধা। পাকিস্তান, বড় ভূখণ্ড ও অস্ত্রশক্তি থাকলেও অরাজকতা বড় সমস্যা। তবে সত্যিকারের নেতৃত্ব শুধু শক্তি দিয়ে হয় না, লাগে ঈমান, ঐক্য, তাকওয়া, বিশ্বজুড়ে বিশ্বাসযোগ্যতা। ইসলামের ভবিষ্যৎবাণী বলছে, এক সময় মুসলিমরা এতটাই নির্যাতিত হবে যে তারা মুখ তুলে বলবে, কোথায় আমাদের নেতা? ঠিক তখনই আল্লাহ পাঠাবেন মাহদী আদম আলাইহিসসালামকে, যিনি আসবেন মদিনা থেকে, উম্মাহকে একত্রিত করবেন, জুলুমের বিরুদ্ধে ঘোষণা দিবেন বিশ্বব্যাপী। রেফারেন্স: আবু দাউদ, হাদিস 8282। অতীতে আমরা দেখেছি খিলাফতের পতনের পর মুসলিমরা ছিন্ন ভিন্ন। ফিলিস্তিন, কাশ্মীর, ইরাক, আফগানিস্তান সবখানে রক্তের নদী। আজ প্রয়োজন ঐক্য, এক নেতৃত্ব, সত্যের পক্ষে দাঁড়ানো, সাহস, ইসলামী জাগরণ। এটাই হবে মাহদী আগমনের প্রস্তুতি। আজ মুসলিম উম্মাহর সবচেয়ে বড় দুর্বলতা বিভক্তি। 50টিরও বেশি মুসলিম দেশ, কিন্তু কেউ একসাথে নেই। কেউ আমেরিকার বন্ধু, কেউ ইসরায়েলের ব্যবসায়িক অংশীদার। কেউ কেউ বলছে আমরা মুসলিম, কিন্তু ইসলাম নিয়ে রাজনীতি করব না। এটাই ভুল। ইসলাম জীবনের প্রতিটি দিক, ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয়। যখন রাষ্ট্র ইসলামকে কেন্দ্র করে গঠিত হবে, তখনই উম্মাহর নেতৃত্ব ফিরে আসবে। তাহলে কি আমাদের কিছুই করার নেই মাহদী আগমনের আগে? না ভাই, অনেক কিছুই করার আছে। ইমানের উপর অটল থাকা, গুজব ও বিভ্রান্তির বিরুদ্ধে সোচ্চার হওয়া, মুসলিমদের মধ্যে সচেতনতা ছড়ানো, দোয়া করা যেন আমরা সে যুগে বেঁচে থাকি মাহদীর সঙ্গী হতে, এবং সর্বোপরি আল্লাহর রজুকে শক্তভাবে ধরো এবং বিচ্ছিন্ন হইও না। সূরা আলে ইমরান, আয়াত 103। আজ যারা ফিলিস্তিনের বোমার নিচে পড়ে কাঁদছে, তারা আমাদের ভাই। তাদের প্রশ্ন, আমরা একা কেন? তাদের এই আর্তনাদ শুনছে না কেউ। তাদের প্রশ্নের জবাব আমিও দিতে পারি, আপনিও দিতে পারেন। আপনার পোস্টের মাধ্যমে, আপনার কন্টেন্টের মাধ্যমে, আপনার দোয়ার মাধ্যমে। ইসলাম শুধু নাম নয়, এটা এক বিশ্বব্যাপী আন্দোলন যা সত্যকে প্রতিষ্ঠা করতে এসেছে। শেষ কথা ভাই, আসছে একদিন যেদিন একটি পতাকা উড়বে, যেখানে শুধু কালেমা থাকবে আর নেতৃত্বে থাকবেন মাহদী আদম আলাইহিসসালাম। আল্লাহ আমাদের সেই দিন দেখার তৌফিক দিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, আর মুসলিম উম্মাহর জন্য অন্তর থেকে দোয়া করুন। শেয়ার করতে ভুলবেন না।